সুমনের বয়স 18। সে তার মায়ের সঙ্গে ছোট্ট একটা গ্রামে থাকে। বাবা অনেক আগেই মারা গেছেন, তাই মাকে সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। সুমন খুব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু দারিদ্র্যের কারণে জীবনের অনেক স্বপ্নই পূর্ণ করতে পারেনি। একদিন সুমনের মায়ের প্রচণ্ড অসুস্থতা দেখা দেয়। ডাক্তার জানায় মায়ের একটা জটিল অপারেশন করা দরকার, না হলে সময় খুবই কম। অপারেশনের জন্য প্রয়োজন 50,000 টাকা। এত টাকা কোথা থেকে পাবে তা সুমনের কাছেও ছিল এক বিরাট প্রশ্ন। সুমন সিদ্ধান্ত নেয় শহরে গিয়ে কাজ খুঁজবে। একটা হোটেলে জুতা পালিশের কাজ করা সুযোগ সে পায়। দিন রাত পরিশ্রম করে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমায়, কিন্তু কাজ করতে করতে তার শরীরও ভেঙে পড়তে থাকে। দিন শেষে প্রায় 2 মাস পর সুমন 45,000 টাকা জোগাড় করতে পারে, কিন্তু মায়ের অবস্থা তখনও আরও খারাপ। সুমন বাধ্য হয়ে নিজের প্রিয় সাইকেলটা বিক্রি করে বাকি টাকা জোগাড় করে। অবশেষে মায়ের অপারেশন সফল হয়, মা নতুন জীবন পায়। কিন্তু অপারেশন শেষ হওয়ার দিন সুমনের আর ফেরা হলো না। অতিরিক্ত কাজের চাপে এবং নিজের শারীরিক অবহেলায় সে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। মা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তখন দেখতে পায় সুমন ছোট্ট একটা চিঠি লিখে গেছে। সেখানে লেখা, মা, তুমি আমার সব কিছু, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো। এইবার আমার পালা ছিল তোমার জন্য কিছু করার। তুমি ভালো থেকো মা। সাইকেলটা বিক্রি করতে কষ্ট হয়েছে, কিন্তু তোমার মুখের হাসিটা আমার সব থেকে বড় উপহার। ভালো থেকো।